ঘড়ির কাঁটায় তখন সকাল ৯টা ৫৪ মিনিট। অভিজ্ঞ ইরানি পাইলট ক্যাপ্টেন রেজা ফারহাদি তার পাইলট জেট নিয়ে প্রায় ৪,০০০ ফুট উচ্চতায় টহল দিচ্ছিলেন। হঠাৎ তিনি খেয়াল করলেন তার ঠিক পেছনেই দুটো অচেনা ফাইটার জেট একেবারে ছায়ার মতো পিছে লেগে গেছে। এই জেটগুলো কোন দেশের বা এরা কেন এখানে, সেটা তার একেবারেই অজানা। সাধারণত এই পরিস্থিতিতে বিমান দ্রুত পালিয়ে যায়, কিন্তু এরা যেন ঠান্ডা মাথায় পুরো এলাকা রেকি করছিল। ক্যাপ্টেন রেজার হাতে ছিল F4 টমকাট সিরিজের একটি যুদ্ধ বিমান। ১৭ দশকের এই বিমানকে ইরান আধুনিক প্রযুক্তিতে দারুণভাবে আপডেট করেছিল, যার গতি এবং রাডার সিস্টেম বেশ শক্তিশালী। কিন্তু রেজা বুঝতে বাকি রইল না যে পেছনে অচেনা বিমান দুটো তার চেয়েও বেশি শক্তিশালী বা অ্যাডভান্স। অচেনা বিমানগুলোর প্রযুক্তি উন্নত হলেও রেজা হাল ছাড়ার পাত্র নন। তিনি জানতেন তিনি পিছু হাঁটলে এরা ইরানের আরও ভেতরে ঢুকে পড়বে। তাই অত্যন্ত সাহসিকতার সাথে আকাশে তিনি সময়ক্ষেপণ করতে লাগলেন। তিনি উপরে উঠলেন, কখনো নিচে নামলেন, যাতে কোনোভাবেই তারা টার্গেট না করতে পারে। আর মনে মনে অপেক্ষা করছিলেন বেস ক্যাম্প থেকে সাহায্যের। এই ২ মিনিটের অপেক্ষা তার কাছে মনে হচ্ছিল অনন্তকাল। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আকাশে গর্জন করে ছুটে এলো রাশিয়ার তৈরি MiG-29 যুদ্ধবিমান। পাইলট আলী আসগার এবং আজমির এই দুই আকাশ শিকারী নিয়ে এসে রেজার সাথে যোগ দিলেন। MiG-29 কাছাকাছি দূরত্বের আকাশযুদ্ধের অসম্ভব পারদর্শী। এরা দ্রুত টার্গেট লক করে আক্রমণ চালাতে পারে। একসাথে সেই অজানা বিমান দুটোর সামনে রেডিও করার নির্দেশ দেওয়া হলো, আপনাদের ২ মিনিট সময় দেওয়া হলো, অবিলম্বে আকাশসীমা ছাড়ুন। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, তারা একটুও নড়ল না। তাদের রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা আর পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে শেষ অস্ত্র হিসেবে একটি কড়া নির্দেশ দেওয়া হলো। MiG-29 থেকে একটি এয়ার টু এয়ার মিসাইল সরাসরি ওই অজানা জেটগুলোর দিকে ছোড়া হলো। এটি ছিল একদম চূড়ান্ত ওয়ার্নিং, যাতে বোঝানো যায় ঘটনাটি আর হালকাভাবে নেওয়া হচ্ছে না। আর এই ওয়ার্নিং ম্যাজিকের মতো কাজ করলো। মিসাইল ছোড়ার সাথে সাথেই অচেনা জেট দুটো বুঝতে পারলো যে এখন আর খেলার দেখানোর সময় নেই। তারা সাথে সাথে নিজেদের বিমানের সর্বোচ্চ গতি বাড়িয়ে চোখের পলকে ইরানের আকাশসীমা ছেড়ে আন্তর্জাতিক আকাশে মিলিয়ে গেল। এই রোমাঞ্চকর ঘটনাটি আন্তর্জাতিক মিডিয়ায় বেশ আলোড়ন তোলে। এটি প্রমাণ করে দেয় যে নিজেদের আকাশসীমা রক্ষায় ইরান কতটা সতর্ক এবং প্রয়োজনে শক্তি প্রদর্শন করতে তারা এক বিন্দুও পেছপা হয় না।